বসে কামাই করছি টাকা পয়সা ছাড়াই নাই গেছিলাম এক পেলা করে তো কামাই করব কামাই আল্লাহ বানাতে ভাই ভালো সাহেব ভাই আমার নাম মনে না হ্যাঁ তুমি মনে আছো না হ্যাঁ দুলা ভাই আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও এ দুলা ভাই আমি এই অবস্থা কে আপনি কোন আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন ওই খাতিরই নাই হালা ভাই ভিক্ষা দিনে কথা কোন না বিদেশ ছিলাম না কোন ছিলাম না পরে ঘুমনি হ্যাঁ দুলা ভাই ও আপনি চোখ বুঝে ভিক্ষা চান কে আমি তো কিছু বুঝতেছি না হ্যাঁ আপনি গেছিলেন বিদেশ আবার আপনি দেশে এইবার ভিক্ষা চান তাহলে হালার কাছে হাত পাইতে আছে ভিক্ষা দেন আমি তো বুঝতেছি না কিছু ও তুমি বুঝো নাই শালা ভাই না দুলা আমি ভাই যে বিদেশ গেছিলাম হ্যাঁ। মনে করো যে এত টাকা পয়সা খরচা করে বিদেশ গেছি আমি দালালে মনে করো যে এমন একটা জায়গায় ফালাইছে হ্যাঁ। মনে করো কোনো কাজ কামার কোনো ভূমিকাই নাই আমার মনে করো না খাইয়া থাকতে থাকতে কয়েকদিনে মনে করো হুটকি মাছ না লয়ে গেছিলাম গা তাই তো দেখতেছি পরে যুক্তি বুদ্ধি করে বললাম যে আল্লাহ ভরসা আল্লাহর কাছে নিয়ত করলাম যে যা বাংলাদেশে যখন জান লাগবই যে বা করে বাড়ি এক পাইলে কামাই করে নিয়ে যাবো পরে কি করছি জানো খালি আত্মা চাও বিকে বাহ খুব সুন্দর মানে ওই দেশে ভিক্ষা করে আইরা তুমি বাংলাদেশে আইছাও এখনো আমাকেও গেছে গ্রামে আইবার চাও তাও তুমি ভিক্ষা চাইতে চাও এর পেশা ফকিরের পেশা মনে হলে ফকিরে হসুর বাড়ি নাই ফকিরের যে কইছে না চোরের কোনো হসুর বাড়ি নাই কোনো তাই বাড়ি নাই কোনো বাপের বাড়ি নাই ভাই আঙ্গবার আর মৌগম চোর আছিল বুঝছাও কি ওর তো মান আছিল বুঝছাও কি ও যে দুই চার গ্রামে থাকছে ওই দুই চার গ্রামে কোনো চুরি হয় নাই আর তুমি আমরা হইলে হালা আইছা হসুর বাড়ি এলাকায় তুমি কিবা করে ইয়া হালা গছে ভিক্ষাটা চাইলা দুলা ভাই সর্দা কথা দেখেন বদলে ভিক্ষা দিবা কি দিবা না একবার মান সম্মান একবার মনে করো ধুলাই মিশা না একবার গোবরে মিশা গেছে আর গোবরে মিশুক আর গুড় মতো মিশুক তুমি ভিক্ষা দাও হালা ভাই ভিক্ষা দে কথা কও ভাই ভিক্ষা তো দিমই না বুনডা কিবা করে তুমি তালাক দিয়া দাও হে কাম করো ভিক্ষা দিবে না কে হ্যাঁ হ্যাঁ ভিক্ষা দিবে না কে তোমার এই ফকির দুলা ভাই আঙ্গুন রাখবো না তুই আল্লাহর রাস্তায় মাপ চাও আল্লাহর রাস্তায় মাপ চাই ভিক্ষা দিলাম না দরকার বলে তিনটা মার চাও না তুমি তো গুইরা মাপ চাও মাপ চাও না অসম্ভব অসম্ভব ফকির এখন নির্গের কাছে তাহলে দুলাবার কাছে কোন জীবনে মাপ চাও না কেরা আমি তুই চাবি তোর বুনের বুনের চাবি চাবি না মানে আমার বইনে চাহারে ভিক্ষা দিয়ে আমি যাবো না লুঙ্গি খুলে দেখো কে এই যে দুলা ভাই হ্যাঁ ছোট কালে যে বান্নান কা কথা আমি হেবা করা বা যাও যাও আজকে বাচ্চা গেলি বারে কব নাকি কথা যা মনে থাকে আমার কাজ কাম হইলে ভিক্ষা মনে হয় ভিক্ষার মধ্যে কামাই বেশি তোমরা তো আমার মর্ম বুঝবা না এই আল্লাহ রে কত সুন্দর বিটকেস নিয়ে ভিক্ষা করতে দিলা কি শোনা হইতেছে চাষটালে গেলি তো খালা হিসাবে এলাকায় শোনা মতে যে শোনা মে বিদেশ থেকে আইতাছে ভিক্ষা করিতেছে হ্যাঁ তাই তো কব ওই কে নাম তো হইছে তা সোনা ফকির ও ঠিকই আছে আঙ্গুর সিটি বারের গোপুরা চলে না ওই শালাই মনে মেথরের কাম করছে এখন অভ্যাস যা নাই এখন গ্রাম দায়িত্ব গুছাপ করে তুমি এই বুনের জামাই দুইতলা বিল্ডিং গ্রাম বাথরুম সাফ করে করুক গা বিল্ডিং থাকলি আছে সবই আছে একটা কিছু নাই নাই রে নাই মিথ্যা কথা নাই আমার আল্লাহ নবীজির নাম লাই লাই লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন গো ও ঘরে কি করেন দুয়াই বাইরে ফকির মানুষ দুয়াই খানা দিতে না ঘরের মধ্যে ও কুত্তা বলেন কুত্তা তো ভাই পালি খারান একটু বালা করে দেখলো তো ভুল হইতে পারে আমি তো মহিলা মানুষ না আমার বিয়ে হবো আমার দাঁত দেহ না গো চুল দেহ না গো পার মধ্যে নিজ দেখ ডাং ঢুকে না না ঢুকু না তো দেহ না গো না আমি যেটা হেরিয়েছি আমনাম গো দুলাভাই না এলাকার দুলাভাই না হয় এলাকার দুলাভাই তো কালাসান কাকার মায়ের জামাই না জি 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 আপনি না বিদেশ গেলেন গেছিলাম বিদেশ যাই কি করছেন আরে গো বিদেশ গেছিলাম দুঃখের কথা কি গমু দুঃখে তোর মাঝে সুখে তোর মাঝে একটা কিছু করে না সুখের ঠেলায় মনে করছেন ভিক্ষা করা শুরু করছি বিদেশে ভিক্ষা করছি প্রচুর টাকা কামাই হাই 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 মানুষের ইজ্জত যায় না 2 লাখ খাচ্ছত যায় না মরলে আপনি বিদেশে যাই ভিক্ষা করছেন না টাকা পরিষ্কার করছেন ওরে তো আমরা দুই চোখে দেখি নাই এখন দেশে হসুর বাড়িতে বেড়াইতে এসে আপনি ভিক্ষা করা শুরু করছেন মান সম্মান কি আছে মান সম্মান থাকবে না থাক বুঝছেন আপনার ওই মান সম্মান দিকে টাকা লাগবে না মান সম্মান নিয়ে মনে করেন যে কোন আনেকে এত বিল্ডিংও দেওয়ার নাই দুইতলা গাছাও কই করার নাই আপনি শিগগির ভিক্ষা দেন আল্লাহর রাস্তায় ভিক্ষা তো দিমু এখন আমার কথা হইছে যারা জন্ম থেকে রাস্তাঘাটে এই যে ভিক্ষা করে সারা জীবন যায় ভিক্ষা করতে করতে তাতে আপনার কুতুনি বাচ্চা কে তারাও যে শ্বশুর বাড়িতে যায় একটা সম্মান নিয়ে যায় সম্মান নিয়ে আহে আমার সম্মান যেটা শোনা আমি হেলে নিয়ে এসে আল্লাহর রাস্তায় ভিক্ষাটা দিন এত কথা বার্তা হসুর বাড়ি মেলা করছি যে বাড়ি সামনে পাইতাছি মনে হয় গেতি গেতি কটা বাড়ি ভিক্ষা করে যাবো আমার নিয়তটা আমি পাক্কা করে দেবো আল্লাহর রাস্তায় মাফ করে দেন অসম্ভব কেন অসম্ভব মাফ করুন আমি জানা তারা ভিক্ষা দেই না শোনা তুমি আমার দুলাভাই লাগো তুমি যদি এমনি তাইয়া কইতা বিদেশি কো কাছে এত তো ভিক্ষা তোমার গনে তো আতে বাইদে খোসামতি করে না তো ভিক্ষা দেন গামছা লুঙ্গি বিছায় তুমি সমান আমার ঢিলে ঢিলে দিয়ে থেকে গেছে আমরা গনে তো কায়ত না হেরা আমরা তো বিদেশ তাই না আমরা তো ও ডালা টেহা নাই কা বস্তা বস্তা টেহা আমগো সরকারে পাঠাই দেয় না বিদেশ পানি না করতে করা এই যে
কত টাকা পাম কই ভিক্ষা বিদেশ দিতে যাওয়ার? তো ভিক্ষা দিতেছ না বিকা দিমু না ভাই হুমুন জানগা। গেছে কেন হুমুন দিলে আপনারে বিয়া আমার বোনটা বিয়া দেওয়ার আগে যে একটা সম্মান দিছি বিয়ার পরে আছে একটা সম্মান দিছি ওই সম্মানটা মনে তো উল্টা ডাস্টবিনে পড়ে গেছে। সম্মান নিয়ে পাট খেতে যাই বসে থাকেন গা গুড়া গুড়া বসাই কামড়া বনি হ্যাঁ। পরের দিন মনে মেলে দেবো কুত্তায় কামড়া তাও আপনার মতো দুলাবারে বিকা দিতে পারবো না ভাই রাস্তা মাইপা জানগা বাইতে। শালির কথা যা শালি তো আজকে থেকে দুলাবাই করি না শালি তোরা তো কুত্তায় কামলা দিব 14টা ইঞ্জেকশন তো লাগবো ওই 14টা ইঞ্জেকশন কুলা হবা যতই আহা বাহা কথা কও তোমার কথায় কথা আমি খেতা হারাইতে পারবো না তোমারে বিকা দিমু না মানে দিমু না। তো কি দিন একবার আমি ওই খালি হুমুন্দির বউ ছিল দেখে কিছু কইলাম না হাঙ্গি ছাড়াই শোনা তুমিও দুলাভাই আসিলা দেখে কিছু কইলাম না নালে বিকা আসলে যদি নিতেছি। ফকির হইতা না জারুটা বাইরে ওই একটা সঙ্গে অগিরাইতাম যে নেংরা অগিরাইতে দিতাম যে আর সকালের আল্লাহর কাছে ভিক্ষা দেন গো তেল ভিক্ষা দিতেন তাইলে দিতাম তাইলে মনে এখন দিবেন না কে এখন দিবেন না কে তাইলে তো মনে করতাম তুমি আমার দুলাভাই না আসলে ফকির নি। এই রে শালার কি একটা তোমরা রাত্রি সদের মধ্যে ভিক্ষা করবো এসব মানুষের সাত দিলে মুখ দেখো। 10 টাকার জায়গায় 20 টাকা দিব শালি একদম কথা কইনা জান সীমানাতে না বাইরে দেন দেবে কে? বাইরে দুলাভাই নামে কলম এবারে খাওয়া ধরি খাচ্ছি মহিলা ধরি কিন্তু ভিক্ষা দেবো না খুশির বাড়ি খালা হুমুন্দি বইতে ভিক্ষা দিগা দেয় শালিরা ভিক্ষা দেয় আর সামান দিবে লাই 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 ভালো শুনবার এরা দুলাভাই না ভিক্ষা দেন হ্যাঁ ট্রেনে কি কইন দুলাভাই আপনি? ওরে পাগল বিদুর ভিক্ষা করছি ও বিদেশ ভিক্ষা করতেন হেই ভিক্ষা আবার বাংলাদেশে করে ধরছেন হালা ভাই আপনি তো ইজ্জত সব নাই হলাম দুলাভাই। ইজ্জতে মনে করেন না পালি তো কামাবো না পেট না বললি পারে মনে করেন যে ওই যে ফুর্তি দেখে তো লাভ নাই এই যে হারা জীবন যে বিদেশ করছেন হ্যাঁ। টেহা পয়সাতে বাচ্চা আনছেন এই যে টেহা কি কম করে নিয়ে দেবেন ভিক্ষা করেন না আপনার? ভাই গো কবর তো টাকা পয়সা কেই না কোটিপতিও না ও 10 কোটি আলাও না 5 কোটি আলাও না ও 5000 কোটি আলাও টাকা কোনদিন ওই কবর নিয়ে জানা ওই কাপড়ই বেচা দেয় আর কিছুই দেয় না ভাই তাহলে আর ভিক্ষা করে ধরছেন কি দিকে হ্যাঁ হ্যাঁ ব্যাকে যদি ছুঁয়ে দেন আমাকে কপরে তাহলে ভিক্ষা করাবো কিনা আপনার হ্যাঁ? আরে শালা ভাই এইটা যদি বুঝতা তাহলে তোর যে মনে করো যে মুড়ির তলে গুড় নিয়ে খাইতাম। দুলাভাই না, তোমার আত্মা হলো তো দুলাভাই কে? তোমার আত্মা একবার মুখে ভিক্ষার কাজ করতে মানে ভিক্ষা ভিক্ষা করতে হ্যাঁ। 10 জনের 10 নম্বর টেহা তো নই তো মানে টেহার হেডছে হ্যাঁ তোমার দুলাভাই কইছি আমার ঘৃণা করে এখন আমার কি মানে গু করছে যে গিন্না করে হ্যাঁ বুইনের জামাই থাক কইলে গা পাট পুড়ে বুইনের জামাই তাতে কি করছে ভিক্ষা জামানি গাইছে ছিল হনো হালা ভাই একটা কথা কই টেহা তাই করে তো কইছে না তো ঘরের বইয়ে বলে বাবা কই এটা হলো কথার শাসে কোন নামে হ্যাঁ। কিন্তু মনে করো যে টেহা না তাইলে কেউ দাম দেয় না ভাই গো ওই যে টেহা পয়সা শেষ না চাল্লা হেনকে কেউ চিনে না আর এখন তো ভিক্ষা করে খাই তাও টেহা পয়সা আছে আনবে চিনে আমার যাবন মুন বিয়া আছে তোমার ট্রেন হ্যাঁ। তোমার আজকে রাইতে দেন ডিভোর্স তোমাকে দেবেন আর তোমার বোনের হ্যাঁ। তোমার বোনের যদি আমি হঠাৎ বিয়া করারতাম হ্যাঁ। ওই শালিরে না তার মধ্যে চাকরি বাড়াইতাম আমি ভিক্ষা করে খাইতাম ওই যে আমার বোনটারে দিয়ে দিয়েছে কি নিয়ে গেছে তোমার তোমার বাদ খেতে আল্লাহ জানে আর মাবুদি জানে হায় রে ভাই ভিক্ষা দিন না তাই তাই গান দে হয় মানে তো খায় ভিক্ষা দেব আরে এবার বিদেশ যাইয়া কতদিন আইয়া ফুডানি করে ব্যঞ্জন খায় গল্লিপ সুইচ খায় কয়দিন পরে মুন্ডু বিড়ির গুয়া খুইলা খায় হালা রাজানি করে টাকা পয়সা কামাই করতে গেছিলাম কামাই করছি কামাই করবো এবং চাকরি পাইছি ভিক্ষা আর ভিক্ষা ঠিক গেলে ভাড়া খাপ দাও রে হালার কায়ের শালা দুইটা রেহা দিয়ে গেছে তাই মনে কয় খড়ের দোকানদারের কাছে থেকে মানে চাই আনছে রে খড় মর বই রে যাকে তার তো দিছে বঞ্চিত যে করে নাই লাকিছে ঠিক গো মুনমুন মুনমুন রে আপা মা তো যে রহিমা কইতে গেছে রহিমা গো বাইতে গেছে হ্যাঁ জামাই হানাই না এখন তোরে তো আইলো না আহার তো কথা এখন পর্যন্ত আইলো না কোনের না রইলো মা তো যে ওই যে রে, হে মরক তো শুনা গেছে গা। জামাই বাবা যাইতে কইছে মরক তো জবা করে গুনাহ করে রাখমু। হাই রে হাই জামাই আইতাছে আজকে নতুন নতুন জামাইরে যদি মনে করো যে ভালো মন্দ না খাওয়ান চাইতে দুর্নাম করবো তুমি যে কি কও আমার মেয়ের জামাইর প্রতি আমার মনে দরদ নাই মায়া নাই। গরুর মাংস আছে তারপর একটা মরকের অর্ডার দিছিলাম। আরে তোমার দরদ আছে মেয়ের জামাইর প্রতি আমার দরদ নাই। গরুর মাংস তো আছে তারপর একটা মরক কিনতে গেছিলাম। তারপর ওটা ছুটে গেল গা। ওইটা তো গেছে গা, আমি তো তোমার সকাল বেলায় কইলাম যে খোয়ারে করে বাইরে অনের আগে মোরগটা যে ধইরা নিয়ে জব করবা এখন পর্যন্ত খবর মানে মোরগের হালা সংসারে আর কাম করি না। হ্যাঁ মরক নেব। সংসারে কি কাম করে আজকে আবার কি কাম আছে আমি তো বারবার কইছি এ রান্না বাড়ি কামি তো। রান্দাবাড়ি কাম যতই করো মেয়ের জামাই সেবা তো আগে করো না আরে খাওয়া দাওয়া লইয়া তো উল্টানি করলে মাছ জানা দিলে খাওয়াই দিব খালি বড় ভাই থেকে তোর কিছু করলাম না বুঝছা কি কি হলো মেয়ার জামাইরে ভালো মন্দ খাওয়া লাগবো ওই কোন মেয়ার জামাইরে তুই ভালো মন্দ খাওয়াবো কামি জামাই রে। হ্যাঁ আপনি জামাই রে। এই তো একটা আমরা আবার কি কোন কাকা কি হইছে কি এই তুমি কার একটা বিয়ে শাদী করছো না কেউ যেভাবে কথা কইতেছে মানে আগের ঘরে। ও তুই ভাই কইতাছিস না দুঃখে কইতাছি কে তুমি কবি কেন? তোমার মেয়ার জামাই বাচ্চা হার কথা আজকে হ্যাঁ আইতেছে। আইতাছে রাস্তায় তোমার মেয়ার জামাই পারাটা ভিক্ষা করতেছে হ্যাঁ এই এই সুমন তোকে একটা থাপুর মারমু হ্যাঁ আমার মেয়ে যাবে ভিক্ষা করবো হ্যাঁ আমার মেয়ে যাবে থাকলে বিদেশ আর ওই মেয়ে যাবে নামে দুর্নাম বের করছস ঠিক আছে মা আমার জামাই থাকে বিদেশ কত বছর ধরে লাখ লাখ টাকা ইনকাম করে আমার জামাই
হলো যে তুই বাল দান্দা দেখছা ভুল দেখছি আমি জানি তোর চোখে না মাঝে মাঝে কানা উল্লা আমার চোখে পাবড়ি হয়েছে আমার চোখ কানা হয়েছে আর তোমরা হেডেই কো আমার কথা বিশ্বাস আরে করবা বোঝস থাকে বিদেশ গুনে টেহা পাড়ে 7 বিঘা জায়গা করছে 7 বিঘা আরো 13 বিঘার অর্ডার দিছে কি কইরা জায়গা করছে কি করে টেহা বাড়াইছে আইলি বড় হইছ করো তোমাকে হইস করো না কোনা বড় বলে চাকরি করে ওই বিদেশ আজকে ধুয়াই বেরোবা না কালকে ধুয়াই বেরোবা হ্যাঁ। মেয়ে জামাই তো ভাই তাবো হ্যাঁ। শুনা হাবা হুরমনি তোর তো চাপা মারা লাগবে না জমি না একবার যা কম পয়সা তাই দুনা বে কথা স্যার আর আমার মেয়ে জমা দা ভিক্ষা করতে প্রমাণ কি তুই আমার প্রমাণ দে দাবি প্রমাণ দেখবা হ্যাঁ। আহো মন নাকি আহো আহো তুই না জমা পারো তোর বাকলি চুল দেবে কাটমু তুই আয় আর যদি দেখাবার পর দরকার পড়ে ওই হুমন্দির পোলার কাছে আমার মেয়ে দিব আচ্ছা নো নাও দেখি আহো মন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিক্ষা দেন গো ফকির দেখি ইস্টিবার আইছে ভিক্ষা দেন আমার যে বিকাশ হইতেছে না আমার তো ফকিরের নাগাল দেখা গেতেছে না ফকিরের নাগাল দেখা থাকে মনে না দেখা থাকে মনে নাই কোন ভিক্ষা চাইছি ভিক্ষা দেন আল্লাহর রাস্তায় আচ্ছা ঠিক আছে বিকা দিন এই যে শুনেন ভাই আমার না বিয়ে হয়েছে 3 বছর হয়েছে বাচ্চা কাচ্চা হয় না বুঝছেন আবার স্বপ্নে আমি যাবি দেখছি এখন একটা নিয়ত করছি যদি আমার নিয়তটা পুরো হয় তাহলে আমি আপনার বিকা দিব জান ভিক্ষা নিয়ে চাইলে নেবেন তে নেবেন যা বল দিতেছে আপনি খারাপ আচ্ছা জান কি নিয়ত করে লেছে গো এই কি নিয়ত করে ভিক্ষা নিয়ে এটা তাহলে নিয়ত করে এই যে ফকির ভাই এই যে ধরেন আমরা 100 টাকা ভিক্ষা দিলাম আমার লাগা ভালো করে দোয়া করেন আমার স্বপ্নের যদি সত্যি আর আমার যদি বাচ্চা কাচ্চার মুখ দেখা আরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হয় নাকি এ কবে আইছেন হ্যালো ভাই এ ভুল করে কান্না উল্লাই ধরছে নাকি আমার বাচ্চা ছোট আইছে তো থিয়ে গেছিলাম তো মোড়া গানাইছে তো কষ্ট হইছে ফকির দুলাভাই কত তুমি আরে আরে দুলা ভাই কার দুলাভাই হ্যাঁ আজকে আবার জামাই কার খালা আমি না আমি হইলাম কালাসানের মেয়ের জামাই হ্যাঁ তার মানে তো আপনাদের আমাকে নন্দার জামাই নন্দের জামাই গোসলে নিতে জামাই তুই কি নন্দের জামাই গোসলে এ দুলা ভাই এখন এ তোমার দুলাভাই লাগে না এই যে হ্যাঁ আমি 100 টাকা ভিক্ষা দিছি দূর দেব না এই তো অরিজিনাল ফকির না তে ফিরাই দেন দুলা ভাই দূর তে ফিরাই দেন আর বারে গলা করে কল বাইরে কল দুলা ভাই একটা কথা স্বপ্ন দেখা আরে আমনে রে আমনে গেলাম বিদেশে আমনে রে ব্যবসাকে এই ব্যবসা কত হুন বানা হালা জানি গো কি হইছে শুনি বিদেশ গেছিলাম গেছিলেন 5,50,000 টাকা দিয়ে গেছিলাম না গেছিলেন গেলি বারে মনে করে দালালাম আর নিয়ে জঙ্গলের মধ্যে বহ করে থিয়ে হ্যাঁ। কই এনে থাকো আমার তোমার ভিসার মধ্যে যে এই কি জানি করে না না হ্যাঁ। ওই সিল মাইরানে? হ্যাঁ সিল মাইরানে কই সিল লাগাই নেই হুম মন্দির বলা এই যে বাঁচছে জঙ্গলে দিয়ে পরে রাইতে মশার কামু খাইতে খাইতে জীবন শেষ 2 দিন পরে দিকে মরুভূমিতে থেকে পলাইছে। কয়দিন থাইকে না খাইয়ে মরবার ছিলাম পরে ভিক্ষা করা শুরু করছি ভিক্ষা তো উন্নত করছি আমনে তো আমার লুঙ্গিটার মান মারছুন আমনে দিলাম যে বিদেশ যাবেন যে একটা ভালো লুঙ্গি কিনা দিলাম আমি এই লুঙ্গিতে এই ব্যবসা আরম্ভ করছো এই লুঙ্গিটার বরকত আছে তো হেদিন মনে হয় এই লুঙ্গি নিয়ে ভিক্ষা করতেছি সব তাতে মোটামুটি কি বাকি ইনকাম ইনকাম আল্লাহর রহমতে খুব ভালো করছি 10-20 লাখ টাকা তো কোনো কামাই করছি কোনো কথাই আচ্ছা এই যে নাই ফকির দুলাভাই শুনেন আপনি বিদেশে ভিক্ষা করছেন ভালো কথা কেউ দেখা নাই জানে নাই আপনি যে বাংলাদেশে ভিক্ষা করতেছেন আপনার মান সম্মান যাইতেছে না মান সম্মান কোনটা যায় তুমি টেহা দিছ 100 টাকা লুট দিছি 100 টাকা দিলা ভাই একটা কথা কই আমি এটা সব পুরো আমি হালা আজিন লোক তো দেখি ভিক্ষা দেন এ টেহা তুমি অরিজিনাল ফকির আমি অরিজিনাল ফকির আমি বাপ ধরি না ফকির ভিক্ষা দিয়ে না ভিক্ষা ফেরত না বোর বাচ্চা হয় নাই নিয়ত করে টেহা দিলাম আমি দিলে আমি বাচ্চা দেখাবান আচ্ছা তো মনে তো নিয়তের মধ্যে এসে জ্ঞান দাম বেশি আমি কি বাচ্চা দেখাবান কারা গৌরা তোর দোয়া বড় করে আমার বাড়িতে বাড়া দিন বস্তা চাই এবার কি দেখি কো ফকিরের বাচ্চা আমার বাচ্চা ভিক্ষা করবার নিগে ভিক্ষা করবো কি আমি বললাম দোয়া করে দেখাবো নাকি তো দোয়া এনে তো পাগল হয়েছে শালার যায় একটু কমই নাকি আখিরে কি একটা ভাব ধরেছে দেখা তো আজকে তালাক দিব জামাই এই শুনছ না ন ভালো ফকির থেকে দিয়ে আহি ওই কাজটা করে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন হ্যাঁ ভিক্ষা দেন এই যে আপনি ফকির ফকির কি ফকির আপনি আমি ভিক্ষা দিলে ফকির আপনি না সঙ্গে কি আর না দেখা যায় মাথায় দূরে টুপি আমি কি দিয়ে গেলাম বিদেশ গেছিলাম বিদেশ থেকে ভিক্ষা করে বাংলাদেশে এসেছি আমি কি জোগা না তুই আর কি করতে চাই নাই আর কি ভিক্ষা দেন এই মিয়া আপনি বিখ্যাত বিদেশি লোক নিবি আর বেজাল আপনারা কোনো তো বুঝবেন না বিদেশ গেছিলাম 5.5 লাখ টাকা খরচা করে দালাল আমার কোনো কাম দিবার ভার নাই মনে করে ওর কষ্ট মষ্ট করে কয়দিন থাইকে খিদায় কষ্ট মষ্ট করে মনে যে হুটকি মাছের লাগাল হরে হরে হয়ে যাবার ছিলাম পরে কি করব মান সম্মান দিকে না তাকাইয়া
মনে করেন যে মান সম্মান ফালাই দিয়ে ভিক্ষা করা শুরু করছি আল্লাহর মধ্যে। এই ভিক্ষা করে আমি 20-30 লাখ টাকা বাংলাদেশে পাইছি। বন্ধুরা ভাত খাবেন চাকরি আছে আমগো। গন্ধুটা ভাত খাবো না, ভিক্ষা করে খাই দিতে গন্ধুটা ভাত খাবো না, পান্তা ভাত খাবো না। আজ্ঞা তুমি তো তাও দেশে টিহান খাও। স্ট্যান্ডার্ড খাওয়া খাই, হ্যাঁ হটে আনছি ভাই। ভিক্ষা করে না দেখো না দেশে ভিক্ষা করে আনছি তো 5.5 লাখ টাকা খরচা করে গেছিলাম। ওই যে বেড়া মুরগি আছে ওড়ান কইতে কুরকার বাচ্চা নিবে গেদার মা মান শিখতেছে। আপনার বউরে দেন, আপনার বউ খায় পাত বনি গন্ধ বনি বেশি করে মাইতে। আমরা বোর খাদম না তোমার নিয়ে ছয় দিছে 10 টাকা দিয়ে তো স্যার কত জিনি নেহনি ফুকি কি যে ফুকি রে রাস্তা তো আমরা কইছে মতো ফকির কোন দেয়া না, খালি দুলাভাই কোন খালি কোন দেয় তো। আপনারা জানগা ভিক্ষা দাও সেজন আমরা ভিক্ষা দিমু হান। হ্যাঁ হ্যাঁ জামাই বাবু যে এনা আমরা জানি আমি ভিক্ষা দিমু কি কও? ভালো আছে খালি তোমার আম্মা নাই যে মোর আব্বা আছে। আমি না গেছি কোন আছে এই যে হইতে হান মুড়া হয়ে গেছে। আব্বা। এ মোর তোমার আব্বা আছে। আসসালামু আলাইকুম আব্বা, আল্লাহ হাফেজ, ভিক্ষা দেন। তুমি কি বাসাও? ভিক্ষা দাও, ভালো আছে? আমি আসছিলাম কতক্ষণ আগে ভাই, এই। কিন্তু তোমার এই কান্নার কারণে আমি এই একবার করো হয়ে গেছি। ওই কাজের ফোন দাও তালাকের কাগজটা হিতে গিয়ে বাচ্চা না নিয়ে গেল ঠিক কথা কইছে কি কইছো মা? ঠিক কথা ঠিকই কইছে কইছে ঠিকই কইছে ঠিকই হইতো বিশ্বাসই করি না। হইনি না না কথা কই। ওই যে কইছে না মুরব্বিরা, যে মুরব্বি রইলো তলায় বুদ্ধি, আর চ্যাংরা রইলো গলায় বুদ্ধি। তুমি বিয়ে চাকরি করো আমি ভিআইপি চাকরি করি আর যাই করি শালির মায়া, বুঝছেন? আমি 5.5 লাখ টাকা খরচা করে গেছিলাম। দুঃখে সুখে কষ্ট করে হেসাবাটা হারবার চারা না বাইরে কোনো কাজ কাম না হয়, তোমার বাপেরা কোনো কাম দেয় নাই। আরার মধ্যে পালা দিতাম মশাই কামরা জুরা করছে। এই জুরা মানুষের পরে ভিক্ষা করে তারপর জাহান বাঁচায় বাংলাদেশে ফেরত আসি। তুমি বিদেশে ভাইয়া ভিক্ষা না করো, সুইপারিগিরি করে হেডি তোমার তুমি বাংলাদেশে আয়া ভিক্ষা শুরু করলে। যার যেটা পেশা শোনা ওটা তো মিস যায় না। চোরের আগুন যদি ফোন আনে চুরি করা বাদ দেয় জীবনে, যদি দেয় যায় না একটা কত জিনিস হয়েছে খুদাই এটা যেন থিয়া আর এটা না এই যে এটা থুবো আবার এবারে এই ফেলে নড়াচড়া করবো। মনে করো চোরে করে হাত নড়াচড়া না গেলে চোরে করে গম ধরে না। আমি মনে করি ভিক্ষা করে আসি বিদেশ থেকে, আমি বাংলাদেশে আসি শ্বশুর বাড়ি নাই, আত্মীয় স্বজন নাই, হালা হুমুন্দি বাড়ি নাই, সবার বাড়িতে ভিক্ষা করি। তার মানে বিদেশ ভিক্ষা করে খাইছাও এখন বাংলাদেশে আইছাও হেই অভ্যাসটা রইছে। আমরা মেয়ে দিন আব্বা কষ্ট না করে। হ্যালো কাজী কাকা, হ্যাঁ টাক দাও ওই যে কাগজটা লই আন দি, ডিভোর্সের পেপার রেডি করে লই আহেন। স্টাম্পটা নিয়ে এবার কও আজকে সব কিছু ফিনিশ করব মানুষ সব কিছু শেষ করে দিছে জামাই বাবা যে বিদেশে ভিক্ষা করে খাইছে ভালো কথা তো বাংলাদেশে ভিক্ষা করে লাভ কে এলাকে কেমন মুখ দেখামু কে এখন কে আমার মেয়ের জামাই না তোমরা টিটকারি করতা রাজার কম করে রাখায় তোমার মেয়ের জামাই আমার মেয়ের জামাই বিদেশ থেকে বড় লোকই দেখায় এখন কে এটা ভিক্ষা করে খায় কাকা হনে না কথা এত টিকারি করে না না। একজনের তো এক ঘরে ঘরে কইছে যে কাকা, পয়সা আমার ফুটে গেছে ঠিক আছে একজনের তো কইছে কাকা আমার একটা পাত্রী দেখে দেন। এই কাকাও খোয়া ভাঙ্গে, ওই নব সাহেব খোয়া ভাঙ্গে। তে পাত্রী দেখবা নিয়ে যে এলাকায় গেছে, এন ওই এলাকার ব্যাগ মায় তো মাথা পুরা ঝড় হয়ে হুসকুতেছে। হাসছে মুরব্বি সাহেব, আপনি যে নশাটা নিয়ে আইছেন, এই নশায় কাজ করে কি? নশায় কি কাজ করে? কয় খোয়া ভাঙ্গে। এইটা হইলে মানে ফটফট করে ব্যক্তি দিছে এলাকার মাসে এসে কয় নশায় কি করে? খোয়া ভাঙ্গে। এই না কয়ে মনে করে খেওয়ান শুরু করলো। পরে সেই গড়ক মজুগুলো আসিল বাই মেলে, সেই মজুগুলো জিত করে সেই মহিলা দেয় সেই পোলা দেয় বিয়ে করাইছাল 2 বছর পরে করাইছাল। জিদের বাদ কুত্তা দেখাও আমি, বুঝতেন না? ভিক্ষা আমি করে ভিক্ষা করে এত পয়সা কামাই করে নিয়েছি, 30-40 লাখ টাকা কামাই করছি, 5.5 লাখ টাকা বাইনে গেছিলাম। আপনার মেয়ের বিঘা ধরছে যে কাজী ধরে মুন্সি ডাক দেয় না, আবার আরো জামাইয়ের কাছে বিয়া বামু, ও জামাইয়ের কাছে বিয়া বামু, আবার ওই হুমুন দিয়ে দেয় যা নয় গাঁজা খাইতেছে, না বড়ি খাইতেছে, নইলে হিরিঞ্চি খাইতেছে, নইলে ঠোঙ্গা খাইতেছে। আর এই যে তার ছেড়া ভিক্ষা করে হোক আর সেবা করে হোক 40 টাকা কামাই করে নিচ্ছে। কি কোন দর্শক ভাইরা, যারা বিদেশ থেকে কষ্ট করে কামাই করে নেন, যে শালিরা দাম না দিব ওই শালিকে চিৎ করে বেলা দিন রাত্রিতে ঠিক যাবেন।